শীতের দিন আসলে এই ধনিয়া পাতার ভর্তাটা এত ভালো লাগে আমার। আর বিশেষ করে এই ধনিয়াটা পাওয়াও যায় খুব সুন্দর, একেবারে ফ্রেশ অনেক। কারণ সারা সিজনে এভাবে পাওয়াও যায় না। তো এই শীতের দিনে এই ভর্তাটা খুব ভালো লাগে। খুবই সহজ একটা রেসিপি, তেমন কিছু লাগে না। আর যারা শুটকি পছন্দ করে না তাদের জন্য তো অনেক মজার একটা জিনিস। তো সুন্দরভাবে এগুলো কেটে নিলাম। এখন এটাকে পানিতে ভালো করে ধুয়ে নেব কয়েকবার। কারণ এগুলো একেবারে শাকের মতো অনেক ময়লা থাকে, অনেক বালু বের হয়। কয়েকবার করে ধুতে হয়। তো বেশি করে আনায় রাখছি। আজকে এই ধনিয়া পাতার ভর্তাটা খাবো। বেশি কিছু লাগে না এটাতে, শুধু কাঁচামরিচ, ধনিয়া পাতা একদম বেশি করে, আর হচ্ছে গিয়ে রসুন আর পেঁয়াজ। আর এখান দিয়ে এসে দেখি আমার ভাগ্নি কি যে দুষ্টুমি করতেছে সে তার মেয়ের সাথে। আর এত মজা করে এরা, কি এক্সাইটেড সে, কি মায়া লাগে দেখতে এই বিলাইগুলোকে। যারা আসলে পালে তারাই বুঝে। এদের কাজকর্ম দেখলে আসলে খুব মায়া লাগে। কি কিউট করে আবার তাকায় থাকে মোবাইল ধরলে। তো চলে আসলাম এখন। আগে হালকা তেলে কিছু মরিচ ভেজে নেব। মরিচটা পরিমাণ মতো, যে যতটা ঝাল খায়। যেহেতু শুধু ধনিয়া পাতা দিব তো ঝালটা বেশি না দেওয়াই ভালো। এরপরে আমার পেঁয়াজ রসুন কেটে রেখেছি, এখন এগুলো হালকা তেলে ভাজবো। আর সব কিছু ভেজে নেওয়াই ভালো। অনেকে কাঁচা খায়, তবে কাঁচাটা অত ভালো লাগে না আমার কাছে। এটাও হালকাভাবে ভেজে নেব তেলের মধ্যে। অনেকে এসব ভর্তার মধ্যে আবার শুটকিও দেওয়া যায়, কারণ এটা এক এক রকম টেস্ট। কিন্তু আমার কাছে ভালো লাগে শুটকি ছাড়া এটা। যেহেতু এটা স্পেশালি হচ্ছে ধনিয়া পাতার জন্য, তো ওটা বেশি করে দিয়ে তো মরিচটা আগে বেটে নিব। মরিচ বাটা হয়ে গেলে এখন ধনিয়া পাতাটা মিক্সড করব। আর এটা ভাজার সময় কেটে কেটে দিয়েছি, কারণ লম্বা থাকলে এগুলো বাটতে ঝামেলা হয়, একটু লাগে। আর এত মিহি করে বাটলে ভর্তাটা ভালো লাগে না। যে কোনো ভর্তাই বেশি একটা মিহি করলে আসলে ভালো লাগে না। ওটা বুঝে হালকাভাবে মিহি করতে হয়। মরিচটা মিহি করে বাটা লাগে, কিন্তু ধনিয়া পাতাটা যেমন একেবারে হালকার মধ্যেই করবো আমি। এখন ভেজে রাখা সেই পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিচ্ছি। এত মজাই লাগে আমার কাছে ভর্তা, যে এটা দিয়ে ভাত খাওয়া যায়। খুব ঝালটাও খুব কম হয়, কারণ বেশি মরিচ দিলে অবশ্য ঝাল বেশি হয়ে যায়। অতটা দেওয়ারও দরকার নেই, কারণ এক এক রকমের ভর্তা এক এক রকমের টেস্ট থাকাই ভালো। সব ঝাল হলে আসলে ভালোও লাগে না। তো পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে সুন্দরভাবে মিক্সড করে নিব এখন। এই যে মাশাআল্লাহ, কত সুন্দর হয়েছে ভর্তাটা, খেতেও অনেক মজা হয়েছে। তো আজকে ট্যাংরা মাছ রান্না করব, এই জন্য মশলা কষিয়ে রেখেছি। এখন দিয়ে দিলাম মাছটাকে, হালকা কষাবো এই মশলাটার সাথে। কিছুক্ষণ কষানোর পরে ঝোলটা দিতে হয়, তাহলে মাছটাও খুব মজা হয়। কারণ মাছের একটা গন্ধ থাকে, ওইটা দূর হয়ে যায়। আর বেশিরভাগ মাছই আমি হালকা তেলে ভেজে তারপরে রান্না করি, কিন্তু এই মাছটা লাগে না। পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। এখন হয়ে আসছে, এখন নামাবো। এর আগে আর শীতের দিনে বিশেষ করে ধনিয়া পাতা সব কিছুতে দিতেই ভালো লাগে। উপরে একটু দিয়ে দিলে খুব টেস্টটা খুব অন্যরকম হয়ে যায়। যে কোনো সবজি, মাছ, এগুলোর মধ্যে এইভাবে রান্নার পরে দিয়ে দিলে খেতে ভালোই লাগে। এখন এসে দেখি যে আমাদের পাশের ছাদে আমাদের ম্যাও চলে গেছে। ও তো যায় প্রায়
ভয় পায়, কারণ ও হচ্ছে একেবারে পোষা, ছোটবেলা থেকেই ঘরের মধ্যে থাকে। তো আমরা অনেক হইচই চিল্লাচিল্লি করতেছিলাম, বাট সে ওখান থেকে সরেই না। কারণ ও ভয় ভয় পাচ্ছিল। আর ওগুলো তো বাইরের, ওগুলোর তো অত ভয় নাই। তারপরে তো মনে হয় মার খেয়েছে, ওটা আর দেখি নাই। এরপর বাসায় এসে যে চুপচাপ পড়ে আছে, এই যে এখানে কি সুন্দর করে ঘুমায় আছে, কিন্তু চেহারা দেখে মনে হয়েছে যে মার খেয়ে আসছে। তো আল্লাহ হাফেজ।